আসসালামু আলাইকুম। আমার এই কমলা গাছে এই রকম ফুল আসছে। তো এরকম গুটি সেট হয়েছে, এই যে গুটি, এগুলো গুটি সেট হয়েছে। তো এইরকম একটু গাছে, এই যে এই ব্যাগে দেওয়া আছে, এরকম একটু গাছে কি পরিমাণে ফুল আসছে। তো আশা করি এবার ভালো ফল পাবো। এর আগেও এটা ধরছিল। তো দেখেন কি পরিমাণে গুটি আটকেছে। তো এই গাছটা থেকে এটা ঠিক আছে নাকি এটা বেশি নাকি কম, বা এত পরিমাণে যে ফল সেট হয়েছে, মানে কেবল ফল আসতেছে আর কি। যদি এগুলো সেট হয় তা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ফল পাবো। যে এই দেখেন আগাল পর্যন্ত, এটা একদম আগাল। এটা কিন্তু গাছটা লম্বা আছে, যেটা একটা। তারপরে এখানে একটা আছে, এই যে এতটুকু গাছে যদি আমার এই গাছটা দুটো ফল আটকে তাতে কিন্তু এনাবে, এর বেশি এই গাছটার ফল নেওয়া ঠিক হবে না। দেখেন কতটুকু গাছ, ডাল এতটুকু। আর এই যে এই গাছটা তো দেখেন, এগুলো কিন্তু আশা করি এবার ফল নষ্ট হবে না, কারণ গতবারও ফল ধরছিল এগুলো গাছে। তো এই গাছটা, তারপরে এই গাছটা দেখেন কি পরিমাণে ঝোপালো। এত সুন্দর একটা গাছে এত ফল আসছে, মানে ফুল আসছে। আশা করি এখানেও আমি 10 থেকে 15টা ফল পাবো আশা করতেছি, কারণ এর বেশি নেওয়া যাবে না এই গাছটার থেকে। আমি বেশি রাখবো এবার, আগামীতে 5টা মনে ছিল, এবার আমি আশা করতেছি 20টা ফলের মতো রাখবো, এটা প্ল্যান করছি আর কি এইরকম। তারপরে এই যে এই গাছটা দেখেন, এই গাছটা এটাতে কিন্তু মোটামুটি ভালোই ফল আসছে, ঠিক আছে। এগুলো কিন্তু মিষ্টি, এগুলো কিন্তু খুবই মিষ্টি মালটা। এইগুলোতে এই পরিমাণে আমার ফল আসছে, ফুল আসছে। তো এগুলোতে সবগুলোতে আমি ছোটোগুলো 2-3টা রাখবো। আর এই যে এটাতে ফের একটা সেট হয়ে আছে, এটাতে একটা সেট হয়েছে বড়। আর বাকি যতগুলো আমার ছোট গুটি আটকেছে, তো আশা করতেছি, দেখতে পাচ্তেছে না কিনা জানি না, এই যে এই পরিমাণে গুটি আটকেছে আমার। দেখেন প্রত্যেকটা ডালে ডালে। এটা কিন্তু ফির একটা মিট যায় না ভাই, যদি বিশ্বাস করেন। এটা কিন্তু টক মিষ্টি জাত। যাদের ডায়াবেটিস আছে তারা যদি এই জিনিসটা খায়, এই গাছের ফলটা খায়, তাহলে তাদের ডায়াবেটিস সরাসরি নিচে নামে আর কি। যাদের হাই প্রেশার তাদের হাই প্রেশারটা লো হয় এই ফল খাইলে। টক মিষ্টি কিন্তু খুবই ভালো লাগে দেখতে, এত সুন্দর, এত ঝোপাল। আমার ভিডিও দেওয়া আছে। তবে আমি এবার এই সবগুলো ফলই রাখবো। আমি কিছু কাটিয়ে দিয়েছিলাম, তো এবার কিন্তু আমি সব ফলই রাখবো। মানে এবার এই গাছ থেকে একটা ফলও আমি করব না, নষ্ট করব না, সব ফলই আমি রেখে দেবো। তো এভাবে আমি যতগুলো গাছ গাছছি, সব সব গাছেতেই মোটামুটি এবার ফল চলে, মানে ফুল চলে আসছে। মরিচ গাছও তো কিন্তু পর্যাপ্ত মরিচ মরিচ ধরছে, পর্যাপ্ত মরিচ আছে। তারপরে পেঁপে গাছ, এই পেয়ারা গাছটা এবার আমি প্রুনিং করে দিছি। এই যে পেয়ারা গাছটা এবার আশা করতেছি, এই যে আজকে আমি স্প্রে করছি। তো এই যে পোকা ধরছিল, স্প্রে করছিলাম। তো এখন কিন্তু এবার এটাতে আমি আশা করতেছি এবার পর্যাপ্ত পেয়ারা পাবো। গতবার ভালোই পেয়ারা পাইছিলাম, অল্প যাই হোক 4-5টা পেয়ারা পাইছি। তো এবার মরিচের গাছগুলোতে আমি স্প্রে করলাম। তো তারপরে ওখানে আমার এই যে আমের গাছে মুকুল আসছে, ওটা আমি নিচে লাগাবো। আমের গাছ ওখানে রাখা ঠিক হচ্ছে না ট্রেতে। তো আমি পেঁয়াজগুলো আমি করছি, পেঁয়াজগুলো ওই সাইডে নিচে নিব। আর আমার কী বলবো, মরিচের গাছ, এই যে কলা মরিচ, আলহামদুলিল্লাহ সব মরিচে আমি এবার বিচি রাখবো। এই মরিচের বিচি রাখবো, ঠিক আছে। এই মরিচ দেখতে কিন্তু অনেক ভালো লাগে, এত সুন্দর মরিচ দেখতে কিন্তু অনেক ভালো লাগে। দেখতেছেন কি সুন্দর মরিচ পেকে আছে। এগুলো গাছ যদি 10টা থাকে তার 7টার সৌন্দর্য বাড়ায়। তো এই জন্য লাগছি। আর আমার এই পাশে লাউয়ের গাছ লাগছে, লাউয়ের গাছ মোটামুটি ভালোই ধরছে, লাউ ধরছিল, আমরা খাইছি। এই পাশে আমার যত ফলের গাছ আছে এই পাশে আমরা সব কিছু এই পাশে লাগাইছি। তো মোটামুটি আমার এখন এই ছাদ বাগানে এগুলোই আছে। তো আমি এইগুলো সেটআপটা আমি আবার পুনরায় এইদিকে করব, সেটআপগুলো সুন্দরভাবে দিব আর কি। তো এই বিষয় দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আবার নিত্য নতুন আমি ভিডিও দিব আমার বাগানে কী কী পরিচর্যা করতেছি সব বিষয়ে। আল্লাহ হাফেজ।